শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, বলছি আমরা যে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি সেই নদীটা কি ডাকাতি ছিল? দেখো তো পাগল জামাইয়ের কর্মকাণ্ড। এগুলো ধরনের কথাবার্তা কেউ বলে? নদী কি কোনো মানুষ কি কাটতে পারে? আরে পাগল জামাই, বেশি কথা না বলে আমার পিছে পিছে হাঁটিয়া চলি আসো। কিন্তু মাঝে গেলো শ্বশুরের সাথে গল্প করতে করতে যাইতে। এত গল্প আমি জানি না বাপু, আমার সাথে কোনো গল্প গুজব করা যাবে না। শ্বশুর আব্বা রাগ হচ্ছেন যে, একটু কম না, এই নদীটা কি ডাকাতি ছিল? এই নদী তোমার বাপ কাটছিল, বাপ যত সব। কিন্তু আব্বা এত মাটি রাখছিল কনে? মাটি আমি খাইছিলাম। এত মাটি আপনি একাই খাইলেন আব্বা? হয় একাই খাইছি। একাই না খাইলে তোমার মতো পাগল ছাওয়ারের হাতে কি আর মেয়ে বিয়ে দিই? কি কর আব্বা, একটা ভুল কথা বলেন। আমি কি আপনার হাতে করে মেয়ে নিয়েছি নাকি? আমি তো বিয়ে করে ভেরত করে আপনার মেয়ে নিয়ে গেছি। ওরে পাগল জামাই, তোমার আমি জুতো পিটা করবো। কিন্তু আপনার পায়ে তো স্যান্ডেল আছে, জুতা পাবেন নি করে? তোমার কাছে আমি মাপ চাই পাগল জামাই। কিন্তু আপনি তো অন্যায় করেননি, মাপ চাচ্ছেন কে? এইবার বুঝছি, বড় লোকের পাগল ছাওয়ালের থেকে গরিবের ভালো ছাওয়াল অনেক ভালো ছিল। তোমার সাথে মেয়ে বিয়ে দিয়ে আমি ছাই খাইছি। কিন্তু আপনি ছাই খেতে গেলেন কে? আমার কলেই তো 2 বস্তা চাল আমি আপনার বাড়ি পাঠা দিতাম। ওরে বেহে বেলজ্জা জামাই, তোমার মুখ আমি সেলাই করে দিব। কিন্তু আপনি এখন সুশীটা পাবাননি কোনে? আর তাছাড়া আমার মুখ সেলাই করে দিলে এই কোরবানির ঈদে আপনার বাড়িতে আমি দাওয়াত খেতে যাচ্ছি। কোরবানির গরু ছাগলের গোশত চাবা খাবারই কেবা করে। হাইরে বড় জামাই রে, তোমার সাথে আর আমি নাই। তোমাকে তো আমার দাওয়াত করে বাড়িতে নিয়ে যাওয়াই ভুল। আর তুমি থাকো, রাস্তায় পড়ে থাকো, আমার বাড়িতে তোমার আর যাওয়া নাই। যাও, সারা জীবন পথে পথে ভিক্ষা করে খাও। আব্বা কি কথা কইলেন আব্বা? আমি ভিক্ষা করে খাবো মানে? আর কোনো কথাই কইও না, তুমি চলে যাও বাবু, আমি চললাম।